الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أتى البيت فلم يرفع ولم يسفك رجع كما يوم ولدته الأمة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبلغ العلم بكماله كشف تجا بجماله حسنة جميع خصاله صلوا عليه به بلغ العلا بكماله كشف تجا بجماله حسنة جميع خصاله صلوا عليهم لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে এই পবিত্রময় জুমার দিনে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা
মহান আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। মহান রব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে সকলে বলুন আমিন। বিশেষ করে বিশ্বের যে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, গাজার মুসলমান থেকে শুরু করে পাকিস্তান, ভারত, চীন সহ আরব বিশ্বের যে সকল মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ পাক যেন সকল মুসলমানদেরকে হেফাজত করে সকলে না আমিন। সম্মানিত মুসলিকরাম, পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা, জিলকদ মাস হাজিরা গুটি গুটি পা করে পবিত্র ঘরের দিকে রওনা হচ্ছে। আজকে এই জুমার দিনে আমরা হজ সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা কোরআন শোনার, আমল করা তৌফিকটুকু দান করুন আমিন। সম্মানিত মুসলিকরাম, ইসলামের যে স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আমরা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তবে তার মধ্যে যেটা সরাসরি সম্মুখীনে আসে না, অনেক সময় ভিতরে থেকে যায়, সেই গুরুত্বপূর্ণ একটা ফরজ, সেটা হচ্ছে পর্দা, যেটা বলেন না সুবহানাল্লাহ। যেমন আমরা যদি বলে থাকি, যারা বালেগ হয়, বালেগ হওয়ার পরে সকল মুসলমান নর নারীর উপরে যে তিনটা জিনিস সকলের জন্য ফরজ, সেটা হচ্ছে নামাজ, রোজা, পর্দা। কারণ হজ, যাকাত যাদের পয়সা আছে তাদের জন্য, এটা সবার জন্য না। আপনার পয়সা আছে, আপনি হজ করবেন, আপনার পয়সা আছে, আপনার যাকাত দিবেন, নিসাব পরিমাণ সম্পদ হলেই আপনাকে যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলেই আপনাকে হজ করতে যেতে হবে। কিন্তু নামাজ, রোজা এবং পর্দা বালেগ হওয়ার পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটা ফরজ আপনাকে মানতেই হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা এটা শুরু করি নামাজ, হজ, যাকাত, এটা বলে ফেলি, হজ, যাকাত এই দুইটা জিনিস ব্যতীত বাকি তিনটা জিনিস সকল মুসলমানের জন্য এটা ফরজ। আপনি মনের ভিতরে মানেন আর না মানেন, এই ফরজ থেকে যারা মনকে সরাই নেবেন, এই ফরজ থেকে আল্লাহ বলেছেন, যারা ফরজ থেকে তাদের মনকে সরায় নেয়, তারা মনকে সরায় নেয় না, তারা আমি আল্লাহর দরবার থেকে তাদের নামটা কেটে যাওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ফরজ এটা হুকুম কার? কথা বলেন কার? আল্লাহ। এই ফরজ হুকুম এটা মানতেই হবে। আল্লাহ যেটা বলে দিয়েছেন এর বিপরীত কোনো কথা থাকে, এটা মানতেই হবে। আপনি যদি এর দ্বিমত করেন, যেমন কোরআনে কথা বলা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারার এই কথাগুলো তো বলা হয়। কথাটা কি বলেছেন? যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে, হরেক কিছু আছে যে এটা এভাবে না হইলে হইতো। ধরেন সূরা লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন না সূরা লাহাব। কোনটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আবু লাহাব, তার সন্তান, স্ত্রী, তার বংশাবলী, তার যত সম্পদ আছে সব কিছুর উপরই আল্লাহ রাব্বুল আলামিন না লানত দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা লানত দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হস্ত, দুই হাত। এই যে লানত করেছেন, এখন এক শ্রেণীর মানুষ চিন্তা করে যে যেখানে লানত করছে, তাহলে লানত মানে কারোর উপর বদদোয়া করা। আমরা যেটা কারোর উপর অসন্তুষ্ট হয়ে তার জন্য ভালো কিছু না চাইয়া খারাপ কিছুই চাই, তখন অনেকে চিন্তা করে যে এই যে মানুষকে এটা তো বদদোয়া দেওয়া আছে, তাহলে এইটা দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তার চেতনার মুখ্যমন্ত্রী এরকম প্রশ্নেও আমরা সম্মুখীন হয়ে থাকি, ইমানকে কতটুক নিয়ে গেছে। তাহলে আপনি নাকি কোরআনকে সন্দেহ করেছেন। কোরআনের সন্দেহ থাকলে আপনি তো মুসলমান নাই, আপনাকে হত্যা করাও জায়েজ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কোরআন কার? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো আমার বা আপনার ব্যক্তিগত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। এই জন্য কোরআনকে বলা দেওয়া হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনকে যখন প্রশ্ন করা হয়েছে, এই কোরআন তোমায় কোথায় থেকে এসেছো, তুমি কতটুকু স্থায়িত্ব, তুমি কি দুনিয়ার মধ্যেই থাকবে কিনা, তখন কোরআন তখন স্পষ্ট করে বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আমার সময় মতো করে আমার যে ঠিকানা লাউহ মাহফুজে, সেখানে আমি কিয়ামতের আগেই চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন, কোরআনের জায়গায় সেই কোরআনের ব্যাপারে যখন বলা হয়, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23 বছর যাবত সময় নিয়ে আস্তে আস্তে করে, অল্প অল্প করে, যেখানে যতটুকু সময় লাগছে, যেখানে যতটুকু দরকার হয়েছে কোরআনের নাজিল করার, ততটুকু অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটা নয়, এই কোরআনটা এমন একটা কিতাব, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত, এমনকি এই কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম, চিরস্থায়ী অস্থায়ী যা কিছু আছে, সমস্ত কিছুর ঘটনাই কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞান আবিষ্কার করে সেই কোরআন দেখে দেখে, বিজ্ঞান থেকে যে এরোপ্লেন থেকে শুরু করে সব কিছু আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যে আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। তোমরা খুঁজে নাও, খুঁজে নাও, খুঁজে নাও সেই কোরআন। আমরা এতটাই ভাগ্যবান যে কোরআন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে নাযিল করেছেন। সম্মানিত মুসলিম, হজ সম্পর্কে আমরা যেটা বলতে চাই যে হজের প্রাসঙ্গিক দেখা যায়, আমরা তখন বলেছি যে এই হজ এবং যাকাত, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, যেদিন থেকে নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়ে যাবে, সেদিন থেকে তার জন্য হজটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা সময় নির্ধারণ না, অমুক দিন, এর পরের দিন, এর পরের সপ্তাহ, আমার অনেক কাজ বাকি আছে, না। হজের যেদিন আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, ওই সম্পদের মালিক হওয়ার সাথে সাথে আপনাকে দৌড়াতে হবে, আপনাকে দৌড়াতে হবে, হাজিরা দিতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, সেই হাজিরা আপনাকে দিতে হবে। আবার অনেকাংশ বোঝা যায় যে হজের ব্যাপারে শুধু পয়সা আছে, এখন আমরা হজ করে চলে আসলাম, সারা বছর নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, হালালের সাথে কোনো সম্পর্ক নাই, ন্যায়ের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এখন পয়সা হয়েছে, ডাইন বামে কামিয়েছি,
এখন যাই হজ করতে যাই, সেখানে গিয়ে শয়তানকে ডিল যখন মারা হয়, শয়তান নিজেই কয় ভাই ভাইয়ের সাথে বেঈমানি করা যায়, কারণ আমি শয়তান আল্লাহর কাছে যতটুকু, তুমি যে নাফরমান তুমিও তার চেয়ে কোনো অংশে কম নও। তুমি যে পয়সা নিয়ে এসেছো হজ করার জন্য, হাজিদের সাথে ঘুরে যাইতেছো, তোমার জিন্দেগির মধ্যে নামাজ নাই, তোমার জিন্দেগির মধ্যে রোজা নাই, তোমার জিন্দেগির মধ্যে পর্দা নাই, তুমি এখানে এসেছো, তুমি আগে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই পরিশুদ্ধ তওবা কর, আগে নামাজ আদায় করো, রোজা আদায় করো, পর্দা করো, এরপর এসে আমার এখানে এসে হাজিরা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন কিছু পয়সা হলে দৌড়ে ওমরার জন্য, দৌড়ে হজ করার জন্য, আমার পাশের জন হজ করার সময় এসে যায়, হজ করতে যাই, হজ করার সময় সব রেডি করে পাড়া প্রতিবেশীটিকে এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়। হজ করার জন্য যখন যাওয়া হয়, ওই বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে ঘরের এক কোনায় যখন বন্দী করে রাখা হয়, সেবা যত্ন নাই, কোনো কিছু নাই। হজ করার সময় আসলো, ওই মার কাছে দাবি নিয়ে যায়, তওবা করে যায়, মা আমি হজ করতে যাই, আমাকে বিদায় দাও। ওই দুঃখী মায়ের একটা তো কথা তখন থেকে যায়, বাবা হজ করতে যাও, যাও, তবে ওইখানে গিয়ে আর কিছু করতে পারো আর না পারো, নিজেকে পরিবর্তন করে আসো। যেই মা 10 মাস 10 দিন ঘরে গর্ভধারণ করেছে, ওই মা, বাবা বিছানা নাই, মায়ের সাথে যোগাযোগ নাই, উমরার জন্য দৌড়ায়, মার সাথে কোনো সাক্ষাৎ নাই, মায়ের সাথে যোগাযোগ করলে টাকা দিতে হবে, সেই জন্য যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। বাবার সাথে যোগাযোগ করলে টাকা দিতে হবে, খরচ দিতে হবে, এই জন্য বাবার সাথে সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তি রোজা, নামাজ, হজ, যাকাত আল্লাহর দরবারে ধুলিস্বাদ এক টুকরো পরিমাণও কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি হজ করতে যাবেন, পরিশুদ্ধ হজ আপনাকে করতে হবে। সেই পরিশুদ্ধ হজ করার আগেই কিছু কাজ আছে, আপনাকে আগে নিজেকে ধোলাই করেন, আগে নিজেকে জ্বালাই করেন, নিজেকে ধোলাই করেন। শুধুমাত্র হজের জন্য দৌড়াইলেন, উমরার জন্য দৌড়াইলেন, কিন্তু আপনার দেখে গেছে আপনার ঘরের পর্দা নাই, ওইটা তো ফরজ। আপনার ঘরে নামাজ নাই, আপনার ঘরে রোজা নাই, একদিন আপনি আপনার ঘরকে বলেন নাই নামাজ পড়ো, একদিন আপনার ঘরকে বলেন নাই রোজা রাখো, একদিন আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে বলেন নাই পর্দা করো, পর্দা করো, তাহলে আপনার জন্য ফরজ ওই পর্দা, আপনার জন্য ফরজ নামাজ, আপনার জন্য ফরজ রোজা, ওই হজ আপনার জন্য ফরজ না। হজের বিভিন্ন প্রাসঙ্গিক বলা হয়। হজ এমন একটা জিনিস, এমন একটা জায়গা, সেখানে গেলে আল্লাহ বলেছেন যারা পরিশুদ্ধ হয়ে যায়, একটা পয়সাও যদি ওই হজের একটা পয়সাও যদি হারাম থাকে, পুরা যত টাকা খরচ করে হজে যায়, পুরা টাকাটাই হারাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। যে জুমার দিন আগে আসবে, সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে গরুর কথা বলা হয়েছে, বকরি এমন করে স্তরে স্তরে, যে বলা হয়েছে জুমার দিন হচ্ছে মুমিনের, গরিবের হজের দিন। তোমরা কি করো? জুমার দিন তোমাদের সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করে সুগন্ধি লাগিয়ে মসজিদে প্রবেশ করো। আমরা কি করি? নামাজের ক্ষেত্রে গেলে একেবারে সব থেকে যেটা সিরা জামা আছে, নোংরা আছে, সেটা পরিধান করে আসি। অন্য জায়গায় ঘুরতে গেলে নতুন নতুন কাপড় পরে আসি।
অথচ আপনি যে দাঁড়াচ্ছেন, আপনি নামাজের জন্য আসলেন, আপনি যে দাঁড়াইলেন, কার সামনে দাঁড়ালেন? আপনাকে কে দেখতেছে? আপনি একটু চিন্তা করেন যে আমি দাঁড়াইতেছি আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি আমার সাক্ষাৎ হচ্ছে, মিলিত হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রবের সাথে সাক্ষাৎ। এই জন্য বলা হয়েছে সাধ্য পরিমাণ আপনার নাই, আপনাকে আনন্দ না, আপনার সাধ্য পরিমাণ, সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করো। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপর আল্লাহর অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার শান্তি, শক্তি, সামর্থ্য থাকে। শক্তিও আছে, সামর্থ্য আছে। তার শক্তি বলতে আমাদের একটা, আমরা চিন্তা করি অনেক সময় যে হজ করার সময়টা হচ্ছে একের শেষ সময়, যখন রিটায়ার্ডে চলে যাই, যখন আর কাজ থাকে না, তখন হজ করতে যাব। কিন্তু এখানে বলা হয় যে শক্তি, সামর্থ্য, শক্তি বলা হয়েছে। কারণ হজের যে কাজগুলা, হজের যে নিয়মগুলা, এই নিয়ম সঠিকভাবে মানতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয়। আপনি এই কয়েকদিন, যে কয়েকদিন আপনি থাকবেন সেখানে, আপনাকে বিভিন্নভাবে হজের প্রত্যেকটা নিয়ম কানুন মানতে গেলে খোলা আকাশের নিচে আপনাকে ঘুমাতে হবে, মিনায় দৌড়াতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, সাফা মারো সাই হতে হবে, কাবা ঘরকে আপনার লিঙ্গন করতে হবে, চুম্বন করতে হবে, সেখানে যাবেন, ধরবেন, পাথরে চুম্বন করবেন। এই ব্যাপারগুলা এত সহজ নয়। আপনার জন্য আরেকজন জায়গা করে দিবে না, আপনাকে জায়গা করে দিতে হবে। অসুস্থ হলে কিভাবে সম্ভব? অসুস্থ হলে আপনি কিভাবে যাবেন? এই জন্য বলা হয়েছে শক্তি, সামর্থ্য। সামর্থ্য যাকে যাবে, তবে তার আগে দেখবেন শক্তি কতটুকু আছে। এই জন্যে বলা হয় যখন আমার শক্তি থাকে তখন আমি হজ করা। আপনাকে তখন তো তওবা করতে হবে। সেখানে যাওয়া মানে শুধুমাত্র ঘুরে আসতে হবে এটা নয়, মনকে, দিলকে নরম করে দিতে হয়। সেখানে যাওয়ার পরেও যদি কারো মন শক্ত থাকে, সেখানে আসার পরেও যদি কারো মন শক্ত থেকে যায়, তাহলে বুঝতে হবে তার হজটা কবুল হয়। কারণ আপনার টাকা আপনার কোন পর্যায়ে কামাই করেছেন এটা আপনি জানেন, তার চেয়ে অনেক অনেক ভালো জানে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হয়তো জানি না, আরেকজন জানে না, সমাজবাসী জানে না, গ্রামবাসী জানে না, কিন্তু কেউ জানুক আর না জানুক, জানে কে? আল্লাহ। সেখানে কোনো সার নাই, সেখানে কোনো সার নাই। এই জন্য মুসলমান আমাদেরকে সময় অনুযায়ী, সময় উপযোগী যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আমাদের হজের ব্যাপারে সামর্থ্য থাকলে আমরা হজ করতে হবে, এটা দেরি করা যাবে না, আগে পরিশুদ্ধ করতে হবে। আর যে প্রসঙ্গ বলা হয় নামাজ এবং রোজা, এমনকি পর্দা, যেমন রোজার ব্যাপারে বলেন বছরে একবার আসে, কিন্তু নামাজ প্রতিদিন 5 বার, পর্দা প্রতি সময়ে, এটার কোনো সময় নাই। পর্দাটা সব সময়ের জন্য, পর্দাটা সব সময়ের জন্য ফরজ। এই পর্দা আপনাকে মানতেই হবে, মানতেই হবে। না মানার পরে যতই আপনি নামাজ করেন না কেন, কোনো কাজই আসবে। আপনি টাকনুর হাঁটুর উপরে যখন কাপড় পরেন, পর্দা ফরজ আপনাকে নষ্ট হয়ে যায়, ফরজ নষ্ট হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, যে গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তার প্রাসঙ্গিক আমাদের মা বোনেরা, যাদেরকে দেখা জায়েজ, যাদেরকে দেখা না জায়েজ, ওইগুলো হিসাব করে করে পর্দা করতে হবে। আজকে দেখা যায় মা বোনেরা বিভিন্নভাবে চলার কারণে সমাজ ফেতনা সৃষ্টি হয়ে গেছে, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। স্বামীকে মানে না, সন্তানদেরকে খেয়াল করে না। সন্তান, মা যদি ভালো হয়, অটোমেটিকলি ওই ঘরের সন্তান এমনি ভালো হবে। এই জন্য পর্দার উপর জোর দিতে হবে। আপনি যদি না বলেন, এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি।
আপনি আপনার পরিবার পরিজনকে এই ব্যাপারে কতটুকু আসিলেন, কতটুকু জিজ্ঞাসা করেছেন, কতটুকু বলেছেন? তারা মানছে কি মানে নাই, সেটা আপনি কতটুকু দেখেছেন? এই জবাব আপনাকে দিতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিকটুকু দান করুন, সকলে আমিন। আল কুরআনুল কারীম হুয়া কালামুল্লাহি তাআলা ওয়াল মাসদার ورئيسية التنظيم الإسلامية وهو كلية الإسلامية والزكاة وركيزة الإسلامية لهداية الإنسان والمشروط الدنيا والتعليم المساوي إن أفضل عناصر يفاهم الإنسان هي الدنيا والتحرير ونجاها في الآخرة ودارس القرآن وتمويل الحياة من خلاء تعليم القرآن وتعذيبه. قال جاء رجال فقال يا رسول الله لقد ارتيب فعله طب قدر علي. قال الرأي ولم يسار رسول الله صلى الله عليه وسلم أن جنيت شيئا بلى عندنا جاء وقف السلام صلاة النبي صلى الله عليه وسلم كما صلى رجع من مع الرسول فلما قضى على الصلاة صلى الله عليه وسلم الصلاة قام الرجال فقال يا رسول الله لقد قمت بعمل هذا اقضي على حداث كتاب الله. فقال صلى الله عليه وسلم عليه الصلاة معنا؟ فقال رجع نعم فعلت. فقال صلى الله عليه وسلم بهذا الصلاة غفر الله ذلك ذنبك واحد إنه وهي تسلم. وهو أمر أعطى الله في هذا القرآن الكريم، هو أمر الله الصلاة الجميع يعلم ويقول الله أن عبادته والتشريع والشريعة الإسلامية بعد الإيمان والفرقان الحكيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر والبغي. যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।